জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দমন করতে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা ঠিক হবে না। রোকনউদ্দিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে ১ আগস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট সেই সরকারেরই পতন ঘটে, আর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপরই নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আবেদন করা হয় দলটির পক্ষ থেকে, যা আমলে নিয়ে বুধবার ১ আগস্টের প্রজ্ঞাপন বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। এ সময় আইন উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কি ভাবছে বর্তমান সরকার। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত ১৫ বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আদালত চত্বরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ওপর হামলার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইন উপদেষ্টা। এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, এই ক্ষোভ ক্রোধের কিছু বহিঃপ্রকাশ ঘটে। সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে, আমি যখন পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন, তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে, তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে। তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে বিচার কাজ যথাযথ প্রক্রিয়ায় করার আপ্রাণ চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন আইন উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।